সবাইকে প্রসিদ্ধ চক্রবর্তী ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে থাম্বনেল থেকে বুঝতেই পেরে গিয়েছেন একটা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ যে কোনো চাকরির পরীক্ষাতেই ট্রেনের উপরে একটা অঙ্ক থাকে, ট্রেন প্ল্যাটফর্ম, খুঁটি, ট্রেন পাস করছে, এরকম টাইপের একটা অঙ্ক থাকে। তাহলে এই কনসেপ্টটাকে আমাকে আগে ক্লিয়ার করে নিতে হবে। এর জন্য কিছু ফর্মুলা লাগে। তো প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমি একটু অনুরোধ করব তোমাদের কাছে, যাতে আরো মানুষ পর্যন্ত পৌঁছে যেতে পারে, যার এইরকম টাইপের নোটস দরকার, একদম রিয়েল টাইপের নোটস। এবং এই নোটস ফলো করলে আশা করি তোমার এই ট্রেন সংক্রান্ত প্রশ্ন আর সলভ করতে কোনো রকমের অসুবিধা হবে না। তাহলে চলো আমি আগে ফার্স্টেই দেখে নিই যে কি কি ফর্মুলা আছে। তো প্রথমেই আমি রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ তবেই কিন্তু তুমি জিনিসটা বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু তোমার লাভের লাভ কিছু হবে না। তো ফার্স্টেই রিকোয়েস্ট করবো যেন পুরো ভিডিওটা তোমরা দেখো। তাহলে প্রথমেই আমি চলে আসছি ফর্মুলার ওপরে। তো কি কি ফর্মুলা আমাদের এখানে রয়েছে? টাইম স্পিড ডিস্টেন্সের ওপরে স্পিড, স্পিড অর্থাৎ গতিবেগ, গতিবেগ সমান ডিস্টেন্স বাই টাইম। এই একটা জিনিস মাথায় রাখতে হবে, এই একটা জিনিসের ওপরেই সবকিছু নির্ভর করছে। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, গতিবেগ সমান দূরত্ব বাই সময়, গতিবেগ সমান দূরত্ব বাই সময়। এটা মনে রাখলেই এখান থেকে আমি ডিস্টেন্স বার করে নিতে পারবো, স্পিড ইনটু টাইম। এবং এটা থেকেই আমি বার করে নিতে পারবো টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, যখন কোনো প্রশ্নে কিলোমিটার পার ঘন্টা গতিবেগ দেওয়া থাকে আর সেটাকে আমাকে সেকেন্ড দেওয়া থাকে, মানে কত সেকেন্ডে অতিক্রম করছে, ট্রেনটা কোনো সেকেন্ডে অতিক্রম করছে, তখন সেটাকে কিন্তু কিলোমিটার পার আওয়ার এই গতিবেগটাকে কিন্তু মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয়। তো এই যে কনভার্সেশনটা, যে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কিলোমিটারকে যখন আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, তখন কিন্তু 5/18, 5/18 দিয়ে গুণ করতে হয়। আর ঠিক তেমনি মিটার পার সেকেন্ডকে যখন আমি কিলোমিটারে নিয়ে আসবো, তখন 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হয়। এটা সবসময় কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্রিক্স বলতে পারো, এটা লাগবেই তোমার। রিলেটিভ স্পিড মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে কি? যদি ট্রেনটা সেম ডাইরেকশন, অর্থাৎ একই ডাইরেকশনের দিকে দুটো ট্রেন যাচ্ছে, একই ডাইরেকশনের দিকে দুটো ট্রেন যাচ্ছে, এরকম ভাবে একই একই দিকে দুটো ট্রেন যাচ্ছে, যদি একই দিকে এরকম দুটো ট্রেন যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একই দিকে যাচ্ছে মানে তাদের আপেক্ষিক গতিবেগটা সেম ডাইরেকশনে, আপেক্ষিক গতিবেগটা S1 মাইনাস S2, অর্থাৎ স্পিড 1 মাইনাস স্পিড 2, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ মাইনাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ। আর যদি অপোজিট ডিরেক্টে একটা, অর্থাৎ একটা ট্রেন এইভাবে যাচ্ছে, একটা ট্রেন কিন্তু এদিক থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড যেটাকে বলেছে, আপেক্ষিক গতি বা রিলেটিভ স্পিড, সেক্ষেত্রে হয়ে যাবে কিন্তু S1 প্লাস S2, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ প্লাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ। এটাকে কিন্তু মাথায় রাখতে হবে। কিছু জিনিস এই বেসিক গুলোর ওপরেই সমস্ত অঙ্ক নির্ভর করবে, সুতরাং এই বেসিকটাকে কিন্তু আগে ক্লিয়ার করে নিতে হবে। কিছু ট্রেন থাকবে যে মিটিং পয়েন্ট জানতে চাইবে, তাহলে কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে, সেই ক্ষেত্রে কিছু ফর্মুলা লাগবে, যেমন মিটিং পয়েন্ট কনসেপ্ট। মিটিং পয়েন্ট কনসেপ্টে কি লাগছে? মুভিং টুয়ার্ডস ইচ আদার, অর্থাৎ একে অপরের দিকে যদি আসছে, এই যে সেকেন্ড, মুভিং টুয়ার্ডস ইচ আদার, এইটা হলে এই ক্ষেত্রে হচ্ছে আমার কোন সময় তারা মিট করবে যদি জানতে চায়, তাহলে সেটা হবে কিন্তু ডিস্টেন্স, ডি ফর ডিস্টেন্স বাই S1 প্লাস S2, অর্থাৎ দুজনের যে আপেক্ষিক গতিবেগ, যেহেতু তারা বিপরীত দিকে আসছে, সেই আপেক্ষিক গতিবেগটাকে ডিস্টেন্স দিয়ে কিন্তু ভাগ করতে হবে, মানে ডিস্টেন্সকে আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করতে হবে, তবেই কিন্তু আমি পেয়ে যাব যে সেই মিটিং টাইমটা। যদি ট্রেনটা সেম ডাইরেকশনে, দুটো ট্রেন হয়তো বিভিন্ন স্পিডে একই দিকে এগোচ্ছে, অর্থাৎ একটা ট্রেন এরম যাচ্ছে 40-60 কিলোমিটার গতিবেগে, আরেকটা ট্রেন এরম যাচ্ছে 40 কিলোমিটার গতিবেগে, তখন কিন্তু যদি তারা মিটিং পয়েন্ট জানতে চায়, তখন কিন্তু সেক্ষেত্রে ডিস্টেন্স, একটা ডিস্টেন্স দেওয়াই থাকবে, দুটো স্টেশনের মধ্যবর্তী সময় এরকম দেওয়াই থাকবে, তাহলে ডিস্টেন্স ডি বাই S1 মাইনাস S2, অর্থাৎ দুটো ট্রেনের গতিবেগ তখন আমার কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবং আরো কিছু জিনিস আমি এখানে তোমাদের জানিয়ে রাখবো, যে অ্যাভারেজ স্পিড, অর্থাৎ অ্যাভারেজ গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল স্পিড, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে অ্যাভারেজ স্পিড, গড় গতিবেগ জানতে চাইতে পারে, সেখানে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে, তাহলে যদি দূরত্ব সমান থাকে, তাহলে অ্যাভারেজ স্পিড হয় 2ab বাই a প্লাস b। এই ক্ষেত্রে কম, মানে অ্যাভারেজ স্পিড খুব কমই জানতে চাই, কিন্তু তার একটা আলাদা ট্রিক্স আছে, আমি তোমাকে অঙ্কের মধ্যে জানিয়ে দেবো। আচ্ছা, প্রবলেমস অন ট্রেন, অর্থাৎ ট্রেনের কিছু প্রবলেম থাকে, সেটা হচ্ছে পাসিং এ পোল অর ম্যান। যখন একটা পোলকে পাস করে, অর্থাৎ পোল বা কোনো বিন্দু বা কোনো খুঁটি বা কোনো মানুষকে কোনো ট্রেন পাস করে, মানে ক্রস করে, তখন কিন্তু সে ওই
নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে, ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, ঠিক আছে। তখন লেন্থ অফ ট্রেন বার করতে দিলে আমার কি করতে হয়, টাইম আর স্পিডকে গুণ করে দিতে হয়, টাইম আর স্পিডকে কিন্তু গুণ করে দিতে হয়। আর যদি প্লাসিং অফ প্ল্যাটফর্ম বলে, প্ল্যাটফর্মের ক্ষেত্রে কি করতে হয়, প্ল্যাটফর্ম যখন প্লাসিং করে কোনো ট্রেন তখন সে কিন্তু নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সাথে সাথে সে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য বার করতে গেলে টাইম আর স্পিড যেটা থাকবে গুণ করে পাবো, তার থেকে কিন্তু আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিতে হবে। কারণ আমি আরেকবার বুঝিয়ে দিই, যখন কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন কিন্তু সে নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। সেহেতু ট্রেনের দৈর্ঘ্য জানতে চাইলে আমাকে লেন্থ অফ ট্রেন থেকে কিন্তু টাইম অন স্পিড, যেটা টাইম ইন্টু স্পিড যেটা বার করছি, সেটা থেকে কিন্তু আমার মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে, তবেই আমি প্রপার জিনিসটা পেয়ে যাব। তো এটাই হচ্ছে আমার টোটাল কনসেপ্ট, ঠিক আছে। আশা করি মানে আমি ফর্মুলাগুলো তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। এবারে চলে আসছে অঙ্ক, ঠিক আছে। এর ওপরে বেস করে আমি কি কি অঙ্ক আসতে পারে, এবং এই প্রতিটি অঙ্কই কোনো না কোনো এক্সামে, সেটা গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, কি রেল হোক, আপার প্রাইমারি, যে কোনো জায়গাতেই এই ধরনের প্রশ্ন কিন্তু এসছে। আর সেই প্রশ্নগুলোকে তুলে নিয়ে আমি কিন্তু তার ভেতরে কয়েক ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে উত্তর করে দেখিয়ে দিচ্ছি। তো চলো প্রথম অঙ্কটা দেখে নেওয়া যাক। এখানে কি বলেছে দেখো, একটি গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/আওয়ার, 24 মিনিটে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে। একটি গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/আওয়ার, 24 মিনিটে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তো আমাকে আগে প্রথমে অঙ্কটা পড়ে নিলাম, দেখলাম যে 70 কিলোমিটার/আওয়ার বলেছে মানে ঘন্টা, আর এখানে আছে 24 মিনিট। তাহলে প্রথমেই আমাকে কি করতে হবে, এই যে 24 মিনিট বলেছে, এই 24 মিনিটটাকে কিন্তু আমাকে ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে মিনিটকে ঘন্টায় নিয়ে যাই কি করে, আমরা জানি কি 60 দিয়ে ভাগ করে দিতে হয়। তাহলে 60 দিয়ে আমি ভাগ করে দিলাম, তাহলে 12×2 = 24, 5×12 = 60, তাহলে আমি পেয়ে গেলাম 2/5 ঘন্টা, ঠিক আছে। 2/5 ঘন্টা কিন্তু আমি পেয়ে গেলাম, মানে 24 মিনিটকে বলা যায় 2/5 ঘন্টা বলা যায়, 2/5 ঘন্টা বলা যায়। এবার বলছে গাড়িটি 24 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেক্ষেত্রে আমি দূরত্ব বার করব, ঠিক আছে। দূরত্ব বার করব কিভাবে, আমাকে এখানে বলে দিয়েছে 70 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে, 70 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে এই 70, ভালো করে পড়তে হবে যে 24 মিনিটে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে, 24 মিনিটে গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করবে। একটি গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/আওয়ার, তাহলে 70 পেয়ে গেছি, এখানে আমি 70 পেয়ে গেছি, ঠিক আছে। 70 কিলোমিটার/আওয়ার পেয়ে গেছি। গাড়িটি কতটা দূরত্ব 24 মিনিটে বলেছে, মিনিটকে ঘন্টায় নিয়ে চলে গিয়েছি, 2/5 ঘন্টা, 2/5, 2/5 ঘন্টাটা আমার এখানে থাকবে, ঠিক আছে। তাহলে ট্রেনটি কিন্তু আমার কতটা দূরত্ব অতিক্রম করছে, মানে গাড়িটি কতটা, এটা ট্রেন নয়, এটা একটা অ্যাকচুয়ালি ট্রেনও দিতে পারতো এখানে, কিন্তু যেহেতু গাড়ি দিয়ে দিয়েছে সেহেতু আমি গাড়ি মানে বেসিসেই কিন্তু অঙ্কটা করে দেখালাম। এটা ট্রেনও দেয়, ঠিক আছে, ট্রেনও এখানে দেয়। তাহলে কতটা দূরত্ব অতিক্রম করতে পারবে, সে কিন্তু 28 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। কেন এটা 28 কিলোমিটার হলো আরেকবার বুঝে নাও ভালো করে, আমি আরেকবার সবার জন্য বুঝিয়ে দিচ্ছি যে 24 মিনিটকে 60 দিয়ে ভাগ করে আমি ঘন্টায় নিয়ে গেলাম, 2/5 ঘন্টা হলো, ঠিক আছে। এবার আমাকে বলে দিয়েছে দূরত্ব আমাকে বার করতে, দিয়ে 70 কিলোমিটার বলেছে, 70 × 2/5, ঠিক আছে, একদম বেসিক। যেহেতু কিলোমিটার/আওয়ার বলেছে, এটারও আমার কিলোমিটারেও উত্তর আনছি, সেই জন্য আমি 2/5 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 5কে 70 দিয়ে ভাগ করে 14, 14×2 = 28, 28 কিলোমিটার কিন্তু আমার এখানে হয়ে যাবে উত্তর, যে 28 কিলোমিটার কিন্তু আমার উত্তর হয়ে যাবে। এটা আমি কোত্থেকে পেলাম, এটা আমি কিন্তু এই আরেকবার তোমাদের দেখিয়ে দিই আমি ফর্মুলাটা, যে আমি কিন্তু এটা পেয়েছি এই যে লেন্থ অফ ট্রেন, অর্থাৎ স্পিড ইনটু টাইম, মানে অর্থাৎ হচ্ছে কি, এই যে স্পিড, ডিস্টেন্স, টাইম, এই যে বেসিক জিনিসটা আমি তোমাকে বলেছিলাম যে প্রথমে তোমরা যেন বেসিক জিনিসটা যেন তোমার ফলো থাকে, সেইখান থেকেই কিন্তু আমি পেয়ে গেলাম কি, দূরত্বটা কিন্তু এখান থেকে আমি পেয়ে গেছি, ঠিক আছে।
তাহলে আমি আরেকবার তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম যে কিভাবে আমি এই 28 কিমি উত্তরটা কিন্তু করে নিলাম। এরমই আসবে, এরম টাইপেরই অঙ্ক আসবে, একদম খুব সিম্পল টাইপের অঙ্ক আসবে, খুব বেশি হাইফাই কিচ্ছু আসবে না, ঠিক আছে? তত মাথা ঘামানোর দরকার নেই, অঙ্কগুলো শুধু দেখে নাও, দেখে বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। একটি ট্রেন একটি খুঁটিকে 9 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ 48 কিলোমিটার/আওয়ার হয়, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে। তাহলে একটি ট্রেন একটি খুঁটিকে 9 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে 48 কিলোমিটার/আওয়ার, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। ট্রেনের দৈর্ঘ্য আমাকে জানতে চেয়েছে, আমার কাছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার যদি জানতে চায়, তাহলে 48 কিলোমিটার/আওয়ার বলেছে। তাহলে কিলোমিটার/আওয়ারকে আমাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে 5/18 দিয়ে আমাকে গুণ করতে হবে, ঠিক আছে? 5/18 দিয়ে গুণ করে আমি 9 সেকেন্ড, মিটার/সেকেন্ড যেহেতু 9 সেকেন্ড, 9টা আমাকে 5 দিয়ে ইন্টু করে দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমার হচ্ছে কত, 318, 318, 3 3 9, 15, 312, 120, 540, 540, 120, এত কিন্তু মিটার, 120 মিটার। যেহেতু আমি এটা সেকেন্ডে বার করেছি, সেহেতু কিন্তু ট্রেনের দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে, 120 মিটার হয়ে যাচ্ছে। কিছুই নয়, আমি শুধু যেটা দিয়ে দিয়েছে আমার গতিবেগ, দেখে নাও ভালো করে, যেটা গতিবেগ আমার দিয়েছে সেই গতিবেগটাকে এখানে লিখেছি, ঠিক আছে? গতিবেগটাকে আমি এখানে লিখেছি, এবং তারপরে আমি 5/18, যেটা মিটার/সেকেন্ডকে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে গুণ করতে হয়, সেটা গুণ করেছি, এবং তারপরে 9 ইন্টু করেছি। কোথা থেকে 9 পেলাম, এই যে 9 সেকেন্ড বলেছে, সেই 9টা ওখানে ইন্টু করলাম, করে দিয়েই পুরো আমি ক্যালকুলেশন কাটাকাটি করলেই কিন্তু আমি 120 মিটার পেয়ে গেলাম। খুব সিম্পল অঙ্ক, এরকম টাইপেরই অঙ্ক কিন্তু আসে। চলো পরের অঙ্ক, নেক্সট অঙ্ক। 30 কিলোমিটার/আওয়ার বেগে একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত। এখানেও সেম আমি ট্রেনের দৈর্ঘ্য লিখবো। ট্রেনের একটু আমি তাড়াতাড়ি করছি, সেই জন্য আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, তো বুঝে নিও, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য আমি এখানে 30 কিলোমিটার/আওয়ার বলেছে, 30 কিলোমিটার/আওয়ার বলেছে, তাহলে সেটাকে আমি অলরেডি 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার/সেকেন্ডে নিয়ে চলে গেলাম। আর এখানে আমার 27/2 সেকেন্ড, এখানে যা চাই থাকবে সেটাকেই আমি কিন্তু করবো, সেকেন্ডে থাক, ঘন্টায় থাক, মিনিটে থাক, সেটাকে আমাকে সেইভাবেই নিতে হবে। তাহলে যে সেকেন্ডে আছে মানে আমি সেকেন্ডে করে দিয়েছি। তো চলো এবারে আমি এটাকে কাটাকুটি করব। এটাকে 3 3 6 8, 9 2 18, 3 9 27, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার চলো 2 15, 2 15 × 30, 15 × 30, আচ্ছা এটা মনে হচ্ছে ফ্র্যাকশনেই থাকবে, 75 75 75 75, 15, এটা মনে হচ্ছে আমার ফ্র্যাকশনেই থাকবে। যাই হোক, এটা হচ্ছে তোমার কত, আমি দেখিয়ে দিচ্ছি, 15 15, 225 মেবি হচ্ছে, দেখো তো। হ্যাঁ 225ই হচ্ছে। এবার 225/2 হচ্ছে, ঠিক আছে? 225/2-কে এটাকে আমি ফ্র্যাকশনে নিয়ে নাও, 2 1 2, আবার 2 1 2, 2 2 4, তাহলে 1 নামলো, 0.5 আমি পয়েন্ট খাওয়ালাম, ঠিক আছে? 0.5 আমি 0 আনলাম, 5 2 10, তাহলে 112.5 মিটার কিন্তু আমার উত্তর বেরিয়ে গেল। এটাই কিন্তু উত্তর, এটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে? সিম্পল, একদম সিম্পল ভাবে পরের প্রশ্নের দিকে চলে যাবো আস্তে আস্তে ধীরে ধীরে। একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/আওয়ার এবং সেটি 450 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 27 সেকেন্ডে অতিক্রম করে। খুব ইন্টারেস্টিং, খুব ভালো প্রশ্ন, এবং অনেক অনেক পরীক্ষায় এসছে, ওই জন্য ভিভিআইপি লিখলাম। এরকম টাইপের প্রশ্ন আসবেই, এবং একটু পড়তে হবে, এরকম টাইপের প্রশ্নগুলোকে একটু ভালো করে পড়তে হবে। যদি আপনারা না পড়েন তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। তাহলে আসছি, 80 কিলোমিটার/আওয়ার গতিবেগে 450 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা 450 মিটার লম্বা। ট্রেনটা যখন সেটাকে অতিক্রম করে, সেটা অতিক্রম করতে 27 সেকেন্ড সময় নেয়, ট্রেনটা 27 সেকেন্ড সময় নেয়।
ঠিক আছে, এবার জিজ্ঞাসা করেছে ট্রেনের দৈর্ঘ্য কত। তো আমি এখন যদি এই 27 সেকেন্ডে ট্রেনটা কত দূর গেছে সেটা যদি বার করি, তার ভেতরে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও থাকবে এবং ট্রেনের দৈর্ঘ্যও থাকবে। কারণ একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কিন্তু সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। এই জিনিসটা সিম্পল কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে আমি এখন বের করে নেবো যে ট্রেনটি 80 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 27 সেকেন্ডে কতটা যাবে, সেটা আমি বার করবো। তাহলে 80 কিলোমিটার/আওয়ার, তার সাথে আমি যদি 5/18 আমাকে গুণ করতেই হবে, কারণ মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। আর তারপরে আমার আসছে 27 সেকেন্ড বলেছে, 27। তাহলে এটাকে আমি 9×18, 3×9 = 27, 40, 15, 4×5 = 60, মানে 600 মিটার। তো ট্রেনটি 27 সেকেন্ডে যাচ্ছে, মানে 27 সেকেন্ডে কতটা মিটার যাচ্ছে, 600 মিটার কিন্তু অতিক্রম করছে। এবার এই 600 মিটারের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়েছে, যেটা মেন জিনিস, এই 600 মিটারের মধ্যে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও লুকিয়ে আছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও এর ভেতরে ইনক্লুড রয়েছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার কাছে কিন্তু জানতে চেয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাকে জানতে চেয়েছে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমার কত হবে, 600 থেকে আমাকে 450টাকে বাদ দিতে হবে, দিলে বেরিয়ে গেল 150 মিটার। এটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য, এই 150 মিটারটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য রয়েছে। খুব সুন্দর একটা অঙ্ক। কোথাও অসুবিধা থাকলে কমেন্টে বলবে, আবার আমি সেই ধরনের অঙ্কগুলো আবার দেবো। তো চলো পরবর্তী অঙ্ক যে চলে যাই, কারণ অনেকগুলো অঙ্ক এখনো বাকি আছে। একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার/আওয়ার, 1 মিনিটে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে। খুব সুন্দর অঙ্ক। একটি ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার/আওয়ার বলেছে, 1 মিনিটে বলেছে। 1 মিনিট মানে কি, 60 সেকেন্ড। 1 মিনিট মানে আমার কত, 60 সেকেন্ড। তো তাহলে ট্রেনটি কত যাবে, 72 কিলোমিটার/আওয়ার, সেটাকে আমাকে মিটার পার, আমি বারবার বলেছি 5/18 দিয়ে বারবার গুণ করতে হবে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে। এবং তারপরে চলে আসছে 1 মিনিট। 1 মিনিট মানে হচ্ছে 60টা সেকেন্ড, 60 সেকেন্ড। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কতটা যাবে। তাহলে এইবার আমি কাটাকুটি করছি। আচ্ছা, এটাকে আমি প্রথমে এটা দিয়ে কাটি, 3×6 = 18, 6×10 = 60। আর এটাকে হ্যাঁ চলে যাবে, 3×2 = 6, 12, 3×4 = 12, 6 ঠিক করলাম তো, 3×2 = 6, 12, 3×4 = 12। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে, 5×10 = 50, কে 24 দিয়ে গুণ করতে, আচ্ছা 24, 5, 4, 5, 20, 120, 1200। এটা ক্যালকুলেশন করে নিলাম। এটা আমি যেহেতু মুখে মুখে করলাম, একটু লাগলো, আমি সেই কারণে 1200 মিটার কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে। তাহলে ট্রেনটি 72 কিলোমিটার/ঘন্টা বেগে 1 মিনিটে কিন্তু 1200 মিটার পথ অতিক্রম করে যাবে। কি করে করলাম, সেম 72, সেটাকে মিটার/সেকেন্ডে নিয়ে গেলাম, আর 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, ব্যাস উত্তর বেরিয়ে গেল। চলো পরবর্তী অঙ্ক। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি খুঁটিকে, 15 সেকেন্ডে একটি 100 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে। খুব সুন্দর অঙ্ক। ট্রেনটির দৈর্ঘ্য কত। একটি ট্রেন 4 সেকেন্ডে একটি খুঁটিকে এবং 15 সেকেন্ডে একটি 100 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমার কিন্তু এই যে রুলগুলো এতক্ষণ খাটাচ্ছিলাম সেটা কিন্তু খাটবে না। কেন খাটবে না, এখানে দুটো জিনিস বলেছে। 4 সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে মানে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, আবার তারপরে 15 সেকেন্ডে সে 100 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করে, মানে সে নিজের দৈর্ঘ্য প্লাস আবার সেতুর দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। তার মানে আমাকে এখানে একটা সিম্পল জিনিস বুঝতে হবে যে এই যে 15 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে মানে কি, 15 সেকেন্ডে 100 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে মানে কি, ট্রেনটা 15 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে কি না। এইখানে কিন্তু জিনিসটা গুলিয়ে রয়েছে। ট্রেনটি কিন্তু 15 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে না, 15 সেকেন্ডে 100 মিটার যাচ্ছে না। কারণ 15 সেকেন্ডে ওই 100 মিটারের মধ্যে স্যার ট্রেনের দৈর্ঘ্যটাও তো ঢুকে রয়েছে। তাহলে সেটাকে আমাকে যদি বাদ দিয়ে দিই, যে 4 সেকেন্ড, 4 সেকেন্ডটাকে যদি আমি 15 সেকেন্ড থেকে বাদ দিয়ে দিই, তাহলে হয় আমার 11 সেকেন্ড। আর এই 11 সেকেন্ডে কিন্তু ট্রেনটা যায় 100 মিটার, এটা আমি বলতে পারি। এই কনসেপ্টটাকে কিন্তু ক্লিয়ার করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে। এখানে 11 সেকেন্ডে যায় কিন্তু 100 মিটার, কারণ যখন কোনো ট্রেন প্ল্যাটফর্মের দূরত্বকে অতিক্রম করে তখন সে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, আবার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করে। তাহলে 11 সেকেন্ডে যদি আমার 100 মিটার যায়, 1 সেকেন্ডে আমার কত যাবে,
1 সেকেন্ডে 100/11 যাবে। আর 4 সেকেন্ডে কত যাবে? অ্যাকচুয়ালি তো 4 সেকেন্ডে খুঁটিকে অতিক্রম করে, খুঁটি তো মানে সে নিজেকে অতিক্রম করে, তাহলে 4 সেকেন্ডে কত যায় সেটা বার করলেই আমার বেরিয়ে যাবে। তাহলে 4 সেকেন্ডে আমার কত যাবে? 100 ইন্টু 4/11, মানে এটা হচ্ছে 400/11, মানে এটা তোমার কোথাও গিয়ে ক্যালকুলেশন করলে 6 তাহলে আবার 3 মানে 36.36 এটা চলতে থাকবে আর কি। মানে এই 36.36 এত হ্যাঁ এত মিটার 36.36 মিটার, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। এই ধরনের অঙ্ক খুব কমই আসে, কিন্তু গুলিয়ে দেওয়া অঙ্ক কিন্তু মাথায় রাখতে হবে। ফ্র্যাকশনে আসছে, আবার ট্রেনের দৈর্ঘ্য আমি ওইভাবেও বার করলাম না, আমি শুধু 4 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম মানে 4 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব গেছে সেটি অতিক্রম করলেই বেরিয়ে যাবে আমার ট্রেনের দৈর্ঘ্য কত, 36.36 মিটার। এটাই কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। চলো পরের অঙ্ক। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি গাছকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়। দেখো, আগেও করিয়েছি অঙ্কগুলো, আর সেই অঙ্কের মতোই একটা অঙ্ক এসছে। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে একটি গাছকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় নেয়, ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে সেম 60 কিলোমিটার/ঘন্টা, আর এখানে 18 সেকেন্ড বলেছে, তাহলে কিলোমিটারকে আমাকে অবশ্যই মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে, এবং তার সাথে আমার 18 সেকেন্ডটাকে যোগ করে দিতে হবে। 18 কেটে দেবো, ঠিক আছে। 60 কিলোমিটার গাছে অতিক্রম 18, তাহলে 18 কেটে দেবো, দিলেই আমার 5×6 = 30, এখানে কিন্তু বেরিয়ে যাচ্ছে আমার 300 মিটার। এই 300 মিটারটাই হচ্ছে কিন্তু ট্রেনের দৈর্ঘ্য। কতটা সিম্পল দেখো। এই অঙ্কগুলো অ্যাকচুয়ালি কি হয়, আমরা যখন দেখি তখন আমাদের মানে দেখে মনে হয় যেন কিছু কি আছে, কিভাবে করবো না করবো, কিন্তু যদি বুঝে নি ব্যাপারটা, কনজিসটা, সূত্রগুলো, অঙ্ক এমনই জিনিস। আর আমি কিন্তু বরাবর অঙ্ক করতে খুব ভালোবাসি। আমার পর এই যে আজকে আমি যে অঙ্কগুলো দিচ্ছি, এটা কিন্তু ট্রেনের ওপরে দিচ্ছি। বিগত সময়ের পরের ভিডিও আসবে লাভ ক্ষতির ওপরে, তারপরে ভিডিও আসবে লসাগু গসাগুর ওপরে, এরকম পর করে অঙ্কের মানে ভিডিও আসতে থাকবে চ্যাপ্টার ওয়াইজ। এবং শুধু অঙ্ক নয়, বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, এবং তার সাথে সাথে বাংলা ব্যাকরণের ওপরেও কিন্তু ভিডিও আসবে। তো সবাই কিন্তু ভিডিওগুলোকে দেখো, অঙ্কগুলোকে দেখো। তোমাদের যা, আমি বারবার বলছি, যা অঙ্ক আসবে কিন্তু এর মধ্যেই কিন্তু অঙ্ক আসবে, এইরকম টাইপেরই কিন্তু অঙ্ক আসবে, সে ICDS হোক, আর পঞ্চায়েত হোক, আর রেল হোক। তো চলো পরবর্তী অঙ্ক। একটি ট্রেন 45 কিলোমিটার/ঘন্টা বেগে 8 সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গটি 320 মিটার লম্বা হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? বলেছে 45 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 8 সেকেন্ডে একটি সুড়ঙ্গ অতিক্রম করে। সুড়ঙ্গটা আবার 320 মিটার লম্বা, ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি এই ধরনের অঙ্ক যখন আসে, এখানে কিন্তু এই যে 320 মিটার লম্বা যে সুড়ঙ্গটা বলেছে, এটা ইউজলেস বলেছে, এটা বেকার বলেছে। অ্যাকচুয়ালি এই যে এই 320 মিটার সুড়ঙ্গের এখন কোনো কাজই নেই। এই অঙ্কটার ক্ষেত্রে 320 মিটার সুড়ঙ্গের কোনো কাজই নেই। কেন কাজ নেই? যখন আমি সুড়ঙ্গ এর আগের গুলো বার করলাম, অ্যাকচুয়ালি এই অঙ্কটা যে বারে পড়েছিল সেই বারে হচ্ছে দুটো উত্তরকে বেছে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি প্রশ্নে কিছু অসঙ্গতিও অনেক সময় থাকে এই ধরনের, যখন বড় বড় মানে যে কোনো পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা, সেখানে জানবে একটা দুটো প্রশ্ন তোমার এমনই থাকে যে প্রশ্নগুলো কিন্তু উত্তর মানে কি বলবো, উত্তর মানে প্রশ্নটা হিসেব মতো ভুল। অ্যাকচুয়ালি এখানেও কিন্তু তাই। এখানে কিন্তু এই জিনিসটাকে আমি ছেড়ে দেবো, 320 মিটার এটাকে আমি ছেড়েই অঙ্কটা করব, ঠিক আছে। কারণ আমি দেখছিলাম তার এর যে কটা আমি অপশন ছিলাম, এখন অপশন গুলো লিখিনি, তার ভেতরে কিন্তু এটা ছেড়ে দিলেই অপশনটা হয়। কেন হয়? আমি ট্রেনের দৈর্ঘ্য জানতে চেয়েছি, আমি ফিরসে ট্রেনের দৈর্ঘ্য বার করব। ট্রেনের দৈর্ঘ্য বার করবো মানে কি, আমি 45 কিলোমিটার/আওয়ার, ওটাকে তো 5/18 দিয়ে আমাকে গুণ করতেই হবে। তার সাথে 8 সেকেন্ডে অতিক্রম করে সুড়ঙ্গ বলেছে, তাহলে 8 দিয়ে ওটাকে আমি গুণ করে দেবো। চার দুগুণে 8, তাহলে 4×3 100 100 মিটার। এই 100 মিটারই কিন্তু হয়ে যাচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি কেন আমি অঙ্কটা ভুল বললাম আমি আরেকটু ব্রিফ বলে দিই। এই যে এর আগের বারে যখন আমি এরকম টাইপের অঙ্কটা বার করলাম, মানে 600 মিটারের ক্ষেত্রে, তখন এটা অ্যাকচুয়ালি বেশি হয়েছিল, এটা কম হয়েছিল। এক্ষেত্রে আমার কি হচ্ছে, এইভাবে বার করলাম, এটা 100 মিটার হচ্ছে, তাহলে 320 থেকে 100 থেকে 320 বাদ দিলে এই সময় -220 হয়। তাহলে এর অরিজিনাল উত্তর হয় কিন্তু -220।
সেটা কিন্তু হবে না। এইটা কিন্তু অপশানে ছিল না, তার মানে কি এই প্রশ্নটায় এরকম অসঙ্গতি আছে, যেক্ষেত্রে এই উত্তরটাই ঠিক হবে, 100 মিটারে এটাই ঠিক হবে, কিন্তু উত্তর মানে ইয়ে দিয়ে দেয়া, নাম্বার দিয়ে দেয়, কিন্তু উত্তরটা বেরোয় না, অ্যাকচুয়ালি প্রশ্নটা কিছু অসঙ্গতি থাকে। তেমনি এর ক্ষেত্রে কিন্তু উত্তর এই 100 মিটারই হবে। অনেক সময় তোমাকে অপশানও দেখতে হবে, অনেক সময় আমি এক্ষেত্রে অপশানগুলো লিখিনি, পরের বার থেকে আমি কিন্তু অপশানগুলো লিখেই করার চেষ্টা করবো। তো চলে এসো পরবর্তী অঙ্কে। দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বলেছে 120 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে এবং অপর একটি ট্রেন 40 কিলোমিটার/ঘন্টা বেগে একই দিকে চলেছে। খুব সুন্দর অঙ্ক। দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনটিকে কত সময় অতিক্রম করবে? খুব সুন্দর অঙ্ক, ভিভিআই লিখে দিলাম, খুব সুন্দর অঙ্ক। এরকম টাইপের কোশ্চেন আসে, কেন আসবে? আগে অঙ্কটাকে আমাকে পড়তে হবে। দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 100 কিলোমিটার, এখানে একটা স্টেশন আছে, এখানে একটা স্টেশন আছে, এবার মাঝখানে সেটার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার, ঠিক আছে। এবার একটি ট্রেন যাচ্ছে 60 কিলোমিটার/ঘন্টা গতিবেগে যাচ্ছে, আরেকটা ট্রেন যাচ্ছে আমার 40 কিলোমিটার/ঘন্টা গতিবেগে, একই দিকে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, একই দিকে। একটি ট্রেন এত অপর দিকে একটি ট্রেন একই দিকে ছুটেছে, এই যে একই দিকে, এইখানেই হচ্ছে অঙ্কের উত্তর লুকিয়ে রয়েছে, একই দিকে ছুটেছে, এই জিনিসটাই কিন্তু বুঝতে হবে। একই দিকে ছুটেছে মানে এই এখানেই উত্তর রয়েছে, একই দিকে দুটো ট্রেন, মানে তাদের আপেক্ষিক গতিবেগটা আমায় বার করতে হবে। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ, আমি আপেক্ষিক গতিবেগ কি বললাম তখন সূত্রতে, যে একই দিকে যদি যায় সেক্ষেত্রে কিন্তু আপেক্ষিক গতিবেগটা মাইনাস হয়ে যায়, একই দিকে গেলে আপেক্ষিক গতিবেগটা মাইনাস হয়ে যায়, তাহলে 20 কিমি/আওয়ার এটা কিন্তু হয়ে যাচ্ছে আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে। এবার এই আপেক্ষিক গতিবেগটাকে যদি আমি ডিস্টেন্স দিয়ে ভাগ করি তাহলেই বেরিয়ে যাবে যে মিটিং পয়েন্ট, অর্থাৎ মিটিং পয়েন্ট অর্থাৎ কোন সময় অতিক্রম করছে একটা ট্রেন আরেকটা ট্রেনকে, একটা ট্রেন যদি আমার এরকম 60 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, আর এটা যদি আমার 40 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে একটা না একটা টাইমে তো একে ক্রস করেই যাবে, মানে টপকে চলে যাবে। তাহলে ওই টাইমটাই জানতে চাইছে যে কোন টাইমে ও ওই ট্রেনটাকে ক্রস করে চলে যাচ্ছে, তাহলে সেটা কিন্তু মিটিং পয়েন্ট বলছে, ঠিক আছে। তাহলে মিটিং পয়েন্টটা আমার কি জানতে, কিভাবে বের করছি, যে দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে, যে এই স্টেশন আর এই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব বলে দিয়েছে আমার 120 কিলোমিটার, তাহলে ওই 120টাকেই আমাকে ভাগ করতে হবে এই 20 দিয়ে। 20 কোথা থেকে পেলাম? 20 কিন্তু এর আপেক্ষিক গতিবেগ, তাহলে 120কে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে হয়ে যায় কিন্তু 6 ঘন্টা। এই 6 ঘন্টাটাই কিন্তু হচ্ছে আমার উত্তর। 6 ঘন্টা সময় লাগবে। 6 ঘন্টা ওই স্পিডে, সেম স্পিডে দুটো ট্রেন চললে তবেই গিয়ে 6 ঘন্টা পরে গিয়ে দ্রুত গতির ট্রেনটা ধীর গতির ট্রেনকে অতিক্রম করে যাবে বা মিট করবে। এটা কিন্তু খুব ভাইটাল অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু আছে। চলো পরবর্তী অঙ্ক, এরকম টাইপের আর একটা অঙ্ক দেখবো। দুটি ট্রেন বিপরীত দিকে চলেছে, একটি 72 কিলোমিটার/ঘন্টা বেগে এবং অন্যটি 54 কিলোমিটার/ঘন্টা বেগে, তারা 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। বড় ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে 180 মিটার, ছোট ট্রেনটির দৈর্ঘ্য কত? খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। চলো, দুটো ট্রেন আছে, দুটো ট্রেনের মধ্যে একটা ট্রেন এইদিকে চলেছে 72 কিলোমিটার/ঘন্টা বেগে, ঠিক আছে। আরেকটা ট্রেন কিন্তু ছুটেছে সে বিপরীত দিক দিয়ে, সে এই দিকে ছুটেছে আমার 54 কিলোমিটার/ঘন্টা বেগে, ঠিক আছে। এই হচ্ছে কনসেপ্ট। এবার 9 সেকেন্ডে একে অপরকে, এই স্পিডে চললে তারা 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, 9 সেকেন্ড সময় লাগে, 9 সেকেন্ড, 9 সেকেন্ড সময় লাগে একে অপরকে অতিক্রম করতে। এবার বলে দিয়েছে যে বড় একটা ট্রেন আছে, একটা ট্রেন ছোট আছে, বড় ট্রেনটা বলে দিয়েছে আমার 180 মিটার, তাহলে ছোট ট্রেনটা কত এখানে আমাকে জানতে চেয়েছে। এই হচ্ছে আমার টোটাল অঙ্কের কনসেপ্ট। তাহলে এবার আমি বার করব ছোট ট্রেনটা কি করে বার করব, এটা আমাকে এখানে দেখতে হবে। তাহলে দুটো ট্রেন বিপরীত দিক থেকে যাচ্ছে মানে এর আপেক্ষিক গতিবেগ, এর আপেক্ষিক গতিবেগ, এর আপেক্ষিক গতিবেগটা হবে কত? যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে এটা যোগ হয়ে যাবে, 72 + 54 হয়ে যাবে, 54 + 72 হয়ে যাবে, মানে 126 হয়ে যাবে। এটা 126 কিলোমিটার/আওয়ার হচ্ছে এর আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে। এবার বলে দিয়েছে আমার 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে, তাহলে 9 সেকেন্ড বলে দিয়েছে তো,
তাহলে আমি এখানে টোটাল 9 সেকেন্ডে ট্রেনটি এই স্পিডে এই আপেক্ষিক গতিবেগে কত যায় বার করি, 126 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে চলে যাই। আর এখানে আমার রয়েছে কত, 9 সেকেন্ড বলে দিয়েছি, যে 9 সেকেন্ড। তো চলো 9 সেকেন্ড এখানে বসিয়ে দিই, দিলে কত বেরোচ্ছে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6, তাহলে এক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে 5 হাতে থেকে 1, 315, 315 মিটার। ঠিক আছে, এবার 315 মিটার কিন্তু বেরোচ্ছে আমার 9 সেকেন্ডে অতিক্রম করা পথ। এবার এই যে 315 মিটার পর, এটা কিন্তু উত্তর নয়, কারণ আমাকে বলে দিয়েছে 180 মিটার বড় ট্রেনটির দৈর্ঘ্য, তাহলে ছোট ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। অর্থাৎ বড় ট্রেনটি যদি 180 মিটার হয়, তাহলে ছোট ট্রেনটি হয়ে যাবে অবশ্যই 315 থেকে 180 বাদ দিতে হবে, অবশ্যই 315 থেকে 180 আমাকে বাদ দিতে হবে। দিলে আমার হয়ে যাচ্ছে কত, এখানে আমাকে বসিয়ে দিলেই আমার উত্তর বেরিয়ে যাবে। মানে 135 মিটার কিন্তু আমার উত্তর হয়ে যাচ্ছে, যে ছোট ট্রেনটি, ছোট ট্রেনের দৈর্ঘ্য, ছোট ট্রেনের দৈর্ঘ্য 135 মিটার কিন্তু এক্ষেত্রে আমার উত্তর হয়ে যাচ্ছে। কনসেপ্টটা বোঝো, যেহেতু দুটো ট্রেন, একটা এদিকে যাচ্ছিল, একটা এদিক থেকে, মানে এদিক থেকে এগিয়ে যাচ্ছিল, একটা এদিক থেকে এদিকে যাচ্ছিল, সেহেতু আমার আপেক্ষিক গতিবেগটা যোগ হয়ে গেল। যদি এদিকে যেত, এটা এদিকে যেত, সেম দিকে যেত, তাহলে কি হতো, এটা মাইনাস হতো আপেক্ষিক গতিবেগটা। এক্ষেত্রে আপেক্ষিক গতিবেগটা আমার যোগ হয়ে গেল, এবং তারপরে ওই আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যাওয়ার পরে ওইটাকে 5/18 মিটার পার সেকেন্ডে নিয়ে গিয়ে 9 সেকেন্ড মিটিং টাইম বলে দিয়েছে। এখানে এখানে তো 9 সেকেন্ডে মিট করবে বলে দিয়েছে, তাহলে 9 সেকেন্ডটাকে আমি নিয়ে কতটা যাচ্ছে সেটা বের করে নিলাম, 315 মিটার 9 সেকেন্ডে যদি যায়, টোটাল ওরও লেন্থ এর মধ্যে অ্যাড আছে, এরও লেন্থ এর মধ্যে অ্যাড আছে, তাহলে সেই জন্য 315 বেরিয়েছে। তাহলে এর থেকে আমার 180টা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে ছোট ট্রেনের দৈর্ঘ্য ওই 135 মিটার, ওটাই আমার ছোট ট্রেনের দৈর্ঘ্য। এইভাবেই কিন্তু অঙ্কটা করতে হয়, আর খুব সিম্পল অঙ্ক। চলো আর বেশি সময় নেব না, আর খুব তাড়াতাড়ি শেষ করব দুটো অঙ্ক দিয়ে। একটি ট্রেন তার গন্তব্যস্থলের প্রথম 1/3 অংশ 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরের 1/3 অংশ 30 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং শেষ 1/3 অংশ 20 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছলো, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত হবে? খুব ভাইটাল প্রশ্ন। একটি ট্রেন তার গন্তব্যস্থলের প্রথম 1/3 পৌঁছেছে 60 কিলোমিটারে, পরের 1/3 অংশ 30 কিলোমিটার পার গতিবেগে, এবং শেষ 1/3 অংশ 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে পৌঁছেছে, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ জানতে চেয়েছে। তো চলো সেম ভাবে আমি সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ বারটা করব। এখানে কি করব, এখানে না আমি লসাগু করব, সিম্পল লসাগু, 60, 30 আর 20, এই যে তিনটে গতিবেগ বলে দিয়েছে, এর আমি সিম্পল ওয়েতে লসাগু করব। সিম্পল লসাগু করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। সিম্পল ওয়েতে আমি এখানে লসাগু করছি। তাহলে লসাগুটা আমার কত হচ্ছে, 2 × 2 × 3 × 5, 10, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60 হয়ে যাচ্ছে আমার লসাগু। এবার এই যে 60 লসাগু আমার বেরোচ্ছে, ঠিক আছে, 60 আমার লসাগু বেরোচ্ছে, তাহলে প্রথম 3 ভাগে গেছে, ঠিক আছে, 60 আমার লসাগু বেরোচ্ছে। 3 ভাগের মধ্যে প্রথমটা গেছে 60 কিলোমিটার বেগে, দ্বিতীয়টা গেছে 30 কিলোমিটার বেগে, তৃতীয়টা গেছে 20 কিলোমিটার বেগে। এবার এই 60কে 60 দিয়ে ভাগ করলে আমার কত হয়, আমি এটাকেই বার করছি। এটা জাস্ট একটা শর্ট ট্রিক্স তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, শর্ট ট্রিক্স, এটা মাথায় রাখো। 60কে 60 দিয়ে ভাগ করলে 1 হয়, 60কে 30 দিয়ে ভাগ করলে, মানে 60কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, 3 দুগুণে 6, 2 হয়। আর 60কে 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, মানে 3 হয়। এবার এই তিনটে জিনিস যোগ করে 3, 4, 5 একে 6, এটা যোগ করলে 6 আসছে। ভাগ করছি, যে 60 যে লসাগুটা পেলাম তাকে এই আমি কিলোমিটার গুলো দিয়ে যদি ভাগ করি, তিন ক্ষেত্রে তিনটে অঙ্ক পেলাম, সেটাকে যোগ করে দিলাম ছক্কা, 6 হলো, 3, 2 একে 3 আর 3 3 এ 6, ঠিক আছে। এবার এই যে 6টা পেলাম, এইখানটাতে এই ট্রিক্সটা আছে, যে আমাকে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ জানতে চেয়েছে, তাই তো। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ আমার, এটা পেয়েছি কত, 60, আর 60 এখানে আমি গুণ করেছি কবার, 3বার। তো লসাগু আমি কত পেয়েছি, 60 তো, আর 60 এখানে আমি গুণ করেছি কবার, 3বার, তাহলে 60 × 3 ওখানে দিয়ে দিলাম, যেহেতু 3বার গুণ করেছি, 60 × 3। আর
এখানে আমাদের এই যে 6টা এসছে, এই 6টাকে আমি নিচে রাখবো, ব্যাস আমার বেরিয়ে যাবে 30 হয়ে যাবে, কিন্তু আমার গড় গতিবেগ হয়ে যাবে 30 কিলোমিটার/আওয়ার। এটা জানি অনেকের একটু অসুবিধা হবে, কিন্তু আমি এর জন্যই আরেকটা অঙ্ক রেখেছি লাস্টে বোঝানোর জন্য। আগেই আমি বুঝিয়ে দিচ্ছি। 60 কিলোমিটার, 30 কিলোমিটার, 20 কিলোমিটার, 3 ভাগে ট্রেনটা গিয়েছে। তাহলে 3 ভাগে আগে আমি প্রথমে 3 ভাগে লসাগু বার করে সেখান থেকে লসাগুটা পেয়ে গেছি 60। এবার 3টে ভাগ আমি করে নিয়েছি, যার মধ্যে একটা গিয়েছে 60, একটা গিয়েছে 30, একটা গিয়েছে 20। তাহলে ওপরে তো আমার 3বার 60 লিখেছি, এই ওপরেও 3বার 60 লিখেছি। 60 থেকে 60 দিয়ে ভাগ করে 1 হয়েছে, 60কে 30 দিয়ে ভাগ করে 2 হয়েছে, 60কে 20 দিয়ে ভাগ করে 3 হয়েছে, টোটালটা হচ্ছে 6। এই 6টাকে আমি 3বার গুণ করেছি 60, 60 × 3/6, 60 × 3/6, 30 কিলোমিটার/আওয়ার। এটা হয়ে যাচ্ছে আমার উত্তর। এই সেম ভাবে আমি পরের অঙ্কটাও করবো, এটা করার চেষ্টা করবে তোমরা যখন বাড়িতে থাকবে, যে দেখবে নিজেদের ফোনে, তখন কিন্তু এই অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে, দেখবে তোমাদের খুব উপকার হবে। আবার বলছে, একটি ট্রেন একটি গন্তব্যস্থলের প্রথম 1/3 অংশ 40 কিলোমিটার/আওয়ার ঘন্টা বেগে, পরের 1/3 অংশ 30 কিলোমিটার/আওয়ার বেগে এবং শেষ 1/3 অংশ 60 কিলোমিটার/আওয়ার বেগে পৌঁছলো। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? সেম অঙ্ক, আগেরটা যেমন 3টে ভাগে দিয়েছিল, এটাও তেমনি 3টে ভাগেই দিয়েছে, এটাও তেমনি 3টে ভাগেই দিয়েছে। যে প্রথম বলেছে কত? 60, তাই তো? প্রথম আমার বলেছে 40 কিলোমিটার, পরের অংশ গিয়েছে আমার 30 কিলোমিটার, তারপরের অংশ গিয়েছে আমার 60 কিলোমিটার। এই হচ্ছে আমার বেসিক জিনিস। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? 40, 30 আর 60-এর লসাগু বার করতে হবে। তাহলে করি, এসো লসাগু যেভাবে করে সেইভাবে করে নেওয়া যাক। তাহলে এক্ষেত্রে লসাগুটা হচ্ছে 2 × 2 × 5 × 3 × 2, তাহলে 4, তাহলে 20, 40, 12, 120, 120 কিন্তু হয়ে যাচ্ছে আমার লসাগু। ঠিক আছে, এই যে 120 আমার এদের লসাগু বেরিয়েছে। তাহলে 120তে আমি এখানে সেম ভাবে ওপরে 3বার বসাবো, যেহেতু আমি এখানে লিখেছি, তো এখানে তো আমি 3টে ভাগ করে নিয়েছি। তাহলে 120 আমি ওপরে কবার বসিয়েছি? 3বার। 120 আমি ওপরে 3বার বসিয়েছি, তাহলে ওই জন্য 120 × 3 দিলাম। ঠিক আছে, বা 120 × 3 বা 3 × 120, একই ব্যাপার। এটাকে, আচ্ছা, এটাকে আমি কেটে দিই, 120 × 3ই বসাই, নইলে তোমরা বুঝতে পারবে না। 120 × 3 বসালাম। ঠিক আছে, যেহেতু আমি 120কে 3বার গুণ করেছি, 120কে এই পরে তো আমি 120কে 3বার গুণ করেছি, সেহেতু আমি এখানে 120 × 3 দিলাম। আর এখানে আমার 40কে 120তে 3 × 4 = 12, 3 প্লাস 3 × 4 = 12, 4 প্লাস 6 × 2 = 12, মানে 4 × 5 = 7, 8, 9, 9 আসছে ওপরে আমার, সংখ্যাটা আমার আসছে কিন্তু 9। তাহলে এর নিচে আমার চলে যাবে 9। তাহলে 120 আর 9, 3 × 3 = 9, 3 3 6 12, 3 4 12, 3 4 12, 40, 40 হয়ে যাবে কিন্তু 40 কিলোমিটার/আওয়ার হয়ে যাবে কিন্তু গড় গতিবেগ। সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ হয়ে যাবে কিন্তু 40 কিলোমিটার/আওয়ার। আবার বলো, আবার যদি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে, আবার ভালো করে এর উপরে আরেকটা করে ক্লাস করিয়ে দেবো। 3 রকম ধরন বলেছে। একটি ট্রেন প্রথম 1/3 অংশ যে গতিবেগে যায়, দ্বিতীয় 1/3 তার অন্য গতিবেগে যাচ্ছে, তৃতীয় 1/3 অন্য গতিবেগে যাচ্ছে। 3টে লসাগু বার করেছি, 120 লসাগু বেরিয়েছে। এবারে এই যে 3টে ভাগ করে নিয়েছিলাম, 3টে, এই যে 40, 30, 60, এর ওপরে আমি 3বার 120 বসিয়ে দিয়েছি, মানে 3বার গুণ করেছি তো 120, তাহলে 120 × 3 আমি এখানে লিখেছি। এবার 40কে 120 দিয়ে ভাগ করলে 3 হয়, 30কে 120 দিয়ে ভাগ করলে 4 হয়, 60কে 120 দিয়ে ভাগ করলে 2 হয়। এই 3টে যোগ করলে হয়ে যায় 9। এই 3টে যোগ করলে হয় 9। তাহলে এই যে এই 3টে যোগ করে যে 9 হচ্ছে, সেই 9টাকে কিন্তু আমি এই 120 × 3 এর নিচে বসিয়েছি 9। তাহলে 9কে এবার কাটাকুটি করলেই এখানে আমার 40 উত্তর এসে যাচ্ছে, যেটাই হচ্ছে আমার কিন্তু এই 40টাই হচ্ছে আমার উত্তর। এই 40টাই হয়ে যাচ্ছে আমার গড় গতিবেগ, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং এই
ট্রেনের চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, ভবিষ্যতে বুঝতে না পারলে আমি আস্তে আস্তে আরো দেবো। কিন্তু কমেন্ট করো এবং সবাই চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার। সবাইকে ভালো থেকো, আপকামিং পরীক্ষার জন্য সবাইকে অল দ্য বেস্ট।